হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে মুড়ি আলুর পকৌড়া। তো আমি এখানে খানিকটা মুড়ি ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য একটু সুজি নিয়েছি, আর এখানে বেসন আছে, আর এই 4টি আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার মুড়ির জলটা ছেঁকে ফেলে দিলাম। এবার ছেঁকে ফেলে মুড়িটাকে রাখলাম, আর ওখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই আস্তে আস্তে সব পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, লঙ্কা কুচো সব আস্তে 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 দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতন নুন দিলাম, যে যেরকম নুন খাবে, আর বেসন আছে বেসনটা ঢেলে দিলাম। বাবা এখন সুজিটা ঢেলে দিলাম। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হচ্ছে। এরপর আমি ওই মুড়ি দিয়ে যেগুলো পেস্ট মেখেছি আলু দিয়ে, সেগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মুড়ি আলুর পকৌড়া। এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। নতুন রেসিপি, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন। বানিয়ে দেখুন, ভালো লাগবে। এখন আমাদের অনেকটা হয়ে এসছে, এখন ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে এসছে। এখন তোলার পালা। খুব সুন্দর মচমচে হয়েছে, মুচমুচেও হয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি আবার অন্য শেপ করেছি, একটু লম্বা শেপ করেছি। এটা আবার ভাজছি অন্য শেপে। এবার আলু পকোড়া কমপ্লিট হয়ে গেছে, তুলছি। আর আগে যে লটে যেগুলো তুলেছিলাম, একটু গোল গোল করেছিলাম, তো ওইটা তোলা মাত্রই আমাদের সব ফিনিশ। এত ভালো হয়েছে, মুচমুচে এত ভালো হয়েছে, তো খুবই ভালো হয়েছে দেখে তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে গেছে। আর এগুলো আমরা এখন পরিবেশন করব। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমি আবার বলছি, আপনারা বাড়িতে করে একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আবার পরের ভিডিওতে আবার দেখা হবে।